গ্রামের জঙ্গলের গভীর এক অন্ধকার গুহায় কিছু মানুষ শয়তানের পূজা করে, আর তাদের এক অদ্ভুত আচার অনুযায়ী এই মেয়েটিকে প্রতি রাতে থাকতে হয় এক ভয়ঙ্কর কালো বিড়ালের সাথে। লোভের জন্য মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই গল্পই আজ বলবো। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি এই মুভিটার নাম হলো হানি। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই দেখি রাতের অন্ধকারে একদল লোক একটি গুহার দিকে যাচ্ছে। সিন গুহার ভেতরে গেলে আমরা একটা ভয়ঙ্কর মূর্তি দেখি যার আরাধনা করছে এই লোকগুলো। সেখানে আমরা একটা মহিলাকে দেখি যে একটি লোকের মাথায় পাথর দিয়ে অনবরত আঘাত করে চলেছে। তারপর সেই লোকটির মাথা থেকে বের হওয়া রক্ত নিয়ে সেই মূর্তিটিকে দেয়। তারপর সিন কাট করে আমাদের দেখানো হয় একটা মহিলা রক্ত মাখা পায়ে একটা বালতি নিয়ে একটা বাচ্চা মেয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটি ও এই মহিলাটির মুখ দুজনেরই রক্তে মাখা। সিন কাট হয়ে 2012 সালের একটা দৃশ্য দেখানো হয়। একটা অফিসের লোকেরা আনন্দ নামের একটা লোককে প্রচন্ড মারধর করছে, কারণ আনন্দ নামের এই লোকটির ড্রয়ার থেকে কালো জাদু করার অনেক জিনিসপত্র পাওয়া গেছে। আনন্দ মার খেয়ে অফিস থেকে বাড়িতে আসে। এই মহিলাটির নাম হলো ললিতা। এটা হলো আনন্দের স্ত্রী। তাদের একটা মেয়েও আছে যার নাম মীরা। ললিতা আনন্দকে বলে, তোমার এরকম অবস্থা কেন? আনন্দ বলে, আমাদের এইরকম অবস্থার একমাত্র কারণ হলো মীরা। এই বলে আনন্দ ঘরের ভেতরে গিয়ে একটা ছবির সামনে বসে কেমন অদ্ভুত ভাবে জিভ বের করে চোখগুলো বড় বড় করে মন্ত্র উচ্চারণ করে, ঠিক সেই জঙ্গলের গুহার ভেতরে থাকা মূর্তিটার মতো। সিন কাট হয়ে চলে আসে 2019 সালে। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। মীরাও এখন অনেক বড় হয়ে গেছে। আনন্দ সবসময় কালো জাদু নিয়ে মেতে থাকতো, তাই তার আর ললিতার মধ্যে প্রচন্ড ঝামেলা হতো। আনন্দ যেহেতু কালো জাদু করতো, তাই তাদের পাড়া প্রতিবেশীরা তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় তারা যদি বাড়ি ছেড়ে এখান থেকে না চলে যায় তাহলে তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে। এই বলে তারা সবাই ঝামেলা করতে থাকে। বাড়ির মালিকও আনন্দদের বলে এই বাড়িটা ছেড়ে চলে যেতে। তাই রাতারাতি তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দেয় এক অন্য ঠিকানায়। তারা যে বাড়িটাতে ভাড়া নেয় সেই বাড়িটার নিচের তলায় তারা থাকতো, আর ওপরের তলায় থাকতো আর একটা পরিবার। রাত্রেবেলা ললিতা যখন তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল তখন আনন্দের সাথে সারাংপানি নামের একটি লোক দেখা করতে আসে। ললিতা দেখে তারা দুজনে আবারও আগের মতো খালি গায়ে জিভ বের করে চোখগুলোকে বড় বড় করে কি একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে। তাদের পুজো শেষ হলে এটা তারা কি করছে এটা জানার জন্য ললিতা আনন্দকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আনন্দ ললিতাকে মারতে থাকে। ললিতাকে আনন্দ মারছে এটা দেখে মীরা প্রচন্ড কান্না করতে থাকে। সেই সময় তাদের দরজায় এসে কেউ একজন নক করে। দরজা খুলতে দেখে ওপর তলায় যে পরিবারটি থাকতো তারা তাদের চিৎকার শুনে তাদের রুমে এসেছে। তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে দেখে তারা মীরাকে নিয়ে তাদের রুমে চলে যায়। পরের দিন সকালে মীরা তার মায়ের কাছে এসে বলে, মা তোমরা আর ঝগড়াঝাটি করো না, আর যদি তোমরা ঝগড়াঝাটিও করো তাহলে আমাকে ওপরে আর পাঠিও না। ওই বয়স্ক লোকটা খুব খারাপ ভাবে আমার গায়ে হাত দিচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। রাতের বেলায় ললিতা আনন্দকে এই বিষয়টা নিয়ে বলতে গেলে আনন্দ তাকে বলে, চিন্তা করো না, আমরা একসময় অনেক বড় লোক হয়ে যাব, আমাদের প্রচুর টাকা হবে, তার জন্য আমি যা যা বলবো তোমাদের এখন থেকে সবকিছু মুখ বুঝে শুনে চলতে হবে। ললিতা তার সংসারে সুখ শান্তির জন্য সবকিছুতেই রাজি। আনন্দ ললিতাকে বলে, একটা দরকারে আমাকে একটু বাইরে যেতে হবে, তোমরা কিছুদিনের জন্য কোথাও থেকে একটা ঘুরে এসো। ললিতা আর মীরা দুজনে একটা আশ্রমে চলে যায়। এদিকে আনন্দ আর সারাংপানি ঘন জঙ্গলের মধ্যে একটা লোকের সাথে দেখা করতে আসে এবং তারা তিনজনে আবারও সেখানে জিভ বের করে চোখগুলোকে বড় বড় করে মন্ত্র উচ্চারণ করতে থাকে। আশ্রমে মীরার সাথে একটা লোকের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর আনন্দ তার মেয়ে এবং বউকে সেই আশ্রমে আনতে এসে বলে, সারাংপানি আমাদের জন্য একটা বড় বাড়ির ব্যবস্থা করেছে, আজ থেকে ওটাই হবে আমাদের বাড়ি। এই বলে আনন্দ তাদের দুজনকে একটা বাড়িতে নিয়ে আসে। সেই বাড়িটার আশেপাশে কোনো জনবসতি নেই। সেই বাড়িটিতে একটা মহিলাকে দেখানো হয়। এই মহিলাটির নাম হলো রামানা। রামানাকে আমরা দেখি সে একটা বক্স থেকে সাদা কাপড়ে মোড়ানো একটা পুতুল সারাংপানির হাতে এনে দেয়। সারাংপানি তখন আনন্দকে বলে, প্রথমে এটা দিয়েই প্র্যাকটিস করো, তারপর ধীরে ধীরে মীরাকে তৈরি করো। এই বলে সারাংপানি সেখান থেকে চলে যায়। ললিতা এই সব কথা শুনে ভয়ে কাঁদতে কাঁদতে আনন্দকে বলে, আমার মেয়েকে দিয়ে কিন্তু আমি কিছু করতে দেব না। আনন্দ তখন বলে, তুমি ভয় পেও না, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আমরা যে দেবতার পুজো করি সেই দেবতাটার পুজোর জন্য একটা মেয়ে লাগবে যার এখনো মাসিক শুরু হয়নি। এই দেবতার পুজো করলে আমাদের অবস্থা পাল্টে যাবে, মীরার ভবিষ্যৎও ভালো হবে। মীরার ভবিষ্যতের কথা শুনে এবারও ললিতা চুপ হয়ে যায়। পরের দিন সকালে ললিতা মীরার কাছে এসে বলে, তোমার বাবা তোমাকে যা যা করতে বলবে তুমি কিন্তু ঠিক তেমনটাই করবে। তারপর
আনন্দ আর সারাংপানি মীরাকে একটা লোকের কাছে নিয়ে আসে। সেই লোকটি মীরাকে একটা বস্তা ধরতে বলে। মীরা যখন বস্তাটায় হাত দেয় তখন সে বুঝতে পারে বস্তার ভেতরে কি যেন একটা নড়ছে। মীরা সেটা নিতে প্রথমে ভয় পেলেও তার বাবার মুখের দিকে তাকিয়ে সেই বস্তাটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বস্তাটা খুলে দেখে বস্তাটার মধ্যে একটা কালো বিড়াল রয়েছে। তারপর একটা রুমের মধ্যে মীরা আর ওই কালো বিড়ালটাকে একই রুমে রেখে বাইরে থেকে রুমটা লক করে দেয়। রুমটি ছিল সাউন্ড প্রুফ। আজ থেকে মীরাকে ওই বিড়ালটার সাথেই রাত কাটাতে হবে। রামানা প্রতিদিন সেই রুমটাতে গিয়ে মীরাকে আর ওই বিড়ালটাকে খাবার দিয়ে আসতো। রামানা ছাড়া ওই রুমে আর কেউই ঢুকতো না। একদিন রাত্রেবেলা হঠাৎই আনন্দ ওই বিড়ালটার চিৎকার শুনে তাড়াহুড়ো করে সেই রুমে যায়। রুমে গিয়ে আনন্দ দেখে সেই বিড়ালটা ছটপট করছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আনন্দ তাড়াহুড়ো করে সেই রুমের সিলিং এ একটা দড়ি বেঁধে দিয়ে বাইরে এসে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে থেকে আনন্দ মীরাকে বলে বিড়ালটার গলায় দড়িটা বেঁধে তাড়াতাড়ি রুম থেকে বাইরে পালিয়ে আসো। তখন রামানাকে দেখা যায় সেও ঠিক আনন্দের মতো জিভ বের করে চোখগুলোকে বড় বড় করে মন্ত্র উচ্চারণ করে পুজো করতে থাকে। তারপর বাইরে থেকে আনন্দ সেই দড়িটা টানলে বিড়ালটা ওপরে উঠে যায় এবং সেই বিড়ালটা ছটপট করতে করতে মারা যায়। কিছুক্ষণ পর যখন রামানা আর মীরা সেই রুমের মধ্যে যায় তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। বিড়ালটা ওপরে থাকলেও মেঝেতে 4টে বাচ্চা পড়ে আছে, অর্থাৎ বিড়ালটা ছিল গর্ভবতী। রামানা মীরার হাত থেকে সেই বিড়ালের গর্ভ থেকে পড়া জল একটা পাত্রের মধ্যে ভরে সারাংপানিকে দিয়ে আসে আর সেটা নিয়ে সারাংপানি পুজো করতে বসে। এই সব ঘটনা দেখে ললিতা ভয়ে অজ্ঞান হয়ে যায়। আনন্দ ললিতাকে রুমে নিয়ে এলে আমরা দেখি সে ছটপট করতে করতে তার মুখ থেকে ফেনা উঠতে থাকে। পরের দিন সকালে রামানাকে দেখি মাশরুম দিয়ে শরবত বানাচ্ছে। তখন আমরা আনন্দকে দেখি সে রামানার শরীরের দিকে কেমন ভাবে একটা তাকাচ্ছিল। তারপর রামানা সেই শরবতটা ললিতাকে খাইয়ে ললিতার কাছ থেকে মীরাকে নিয়ে চলে আসে। কয়েক ঘন্টা পর একটা মহিলা ডক্টর এসে ললিতাকে একটা ইনজেকশন দিয়ে চলে যায়। ডক্টর চলে যাওয়ার পরই ললিতা কেমন অদ্ভুত ভাবে ছটপট করতে থাকে। এরপর থেকে মীরা যতবারই ললিতার সাথে দেখা করতে যায় রামানা তাকে কিছুতেই দেখা করতে দেয় না। মীরা মন খারাপ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লে সে স্বপ্নের মধ্যে দেখে একটা কালো বিড়ালের মতো দেখতে একটা মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মীরা দেখে সেই বিড়ালের মতো দেখতে মেয়েটা হুবহু তার মতোই দেখতে। এটা দেখে সে ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন সেই বিড়ালের মতো মেয়েটি বলে, আমার কোনো নাম নেই, আমি তোমার বোন। তখন মীরা বলে, আমাকে ছোটবেলায় আমার মা হানি বলে ডাকতো, তোমার যেহেতু কোনো নাম নেই তাহলে আজ থেকে তোমার নাম হানি। হানি তখন মীরাকে বলে, তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? আমি কিন্তু জানি তোমার মায়ের ঘরের চাবিটা কোথায় রাখা আছে। মীরা আর হানি রুম থেকে বেরিয়ে ললিতার রুমে গিয়ে দেখে ললিতা দেওয়ালের সাথে একা একাই কথা বলছে আর কেমন অদ্ভুত শব্দ করছে। মীরা ভয়ে তার মায়ের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। এদিকে আনন্দ আর রামানাকে দেখি অসামাজিক কাজকর্ম করতে। পরের দিন সকালেই সেই মহিলা ডাক্তারটা মীরার কাছে এসে তার রক্ত নিয়ে চলে যায়। মীরা তখন কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে, বাবা আমি এখানে একা আর থাকতে চাই না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তারপর আনন্দ আবারও একটা কালো বিড়াল এনে আবারও আগের মতো মীরা আর সেই বিড়ালটাকে একটা রুমে রেখে পুজো করতে থাকে। পরের সিনে আমাদের দেখানো হয় সেই মহিলা ডাক্তারটা আসলে কোনো ডাক্তারই নয়, তিনি একটা হেলথ ক্যাম্প চালান। সারাংপানি আর আনন্দ তাকে টাকা দিয়ে এইসব কাজকর্ম করাচ্ছে। ললিতা যাতে সবসময় অসুস্থ থাকে এবং কারো সাথে যোগাযোগ করতে না পারে সেই জন্য তাকে ওই ইনজেকশনটা প্রতিদিন দেওয়া হয়। তারপর আমরা আনন্দ আর সারাংপানিকে দেখি একটা লোকের সাথে দেখা করতে আসে। সারাংপানি সেই লোকটিকে বলে, বিড়ালের গর্ভের জলটা তৈরি আছে, ওই জলটা নিলে আপনি পৃথিবীর অন্যতম একজন হয়ে উঠতে পারবেন। এই জলটা আর বিড়ালের মৃতদেহটা মাটিতে পুঁতে দিতে হবে এবং তারপর মরুভূমি থেকে আনা একটা ক্যাকটাস গাছ লাগিয়ে দিতে হবে ওই জলটার উপরে। ক্যাকটাস গাছের সংখ্যা যত বাড়তে থাকবে আপনার ধনসম্পত্তিও ততটাই বাড়তে থাকবে। সেই জলটা সারাংপানি লোকটিকে দেয় এবং লোকটির কাছ থেকে একটা মোটা টাকা নেয়। আসলে তারা এভাবেই দুজনে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের এই কালো জাদুর মাধ্যমে বিড়ালের গর্ভের জল কেনার জন্য দেশ বিদেশ থেকে সারাংপানি ও আনন্দের কাছে লোক আসে। এভাবে কয়েক বছর কেটে যায়। আনন্দ এখন অনেক বিত্তশালী। মীরাকে আমরা দেখি তার চোখ মুখ কেমন কালো হয়ে গেছে, দিন দিন সে যেন পিশাচে পরিণত হচ্ছে। হঠাৎই তাদের বাড়িতে কলিং বেল বাজে। রামানা দরজা খুলে কি একটা দেখে যেন অবাক হয়। তারপর কি হয় আমাদের দেখানো হয় না। আনন্দ আর সারাংপানি কিছুদিনের জন্য একটু বাইরে গিয়েছিল। তারা বাড়িতে এসে কোথাওই রামানাকে খুঁজে পায় না। সেই সময় তাদের বাড়িতে আবারও কলিং বেল বাজে। তখন তারা দরজা খুলে দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। তারা দুজনে আবারও সেই বাচ্চা
বাচ্চা মেয়েটিকে মীরার মতো সেই গুহার ভেতরে নিয়ে যায়, যেখানে সেই মহিলা তান্ত্রিকটা ছিল। তারা দুজন প্ল্যান করে মীরার মতো এই বাচ্চা মেয়েটিকেও তারা তাদের কালো জাদুতে ব্যবহার করবে। তারপর হানি মীরাকে তার মায়ের সাথে দেখা করার জন্য তার মায়ের রুমে নিয়ে যায়। এতদিন পর ললিতা তার মেয়েকে দেখে আনন্দে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পাশ থেকে তখন হানি তাদের বলে, তোমার বাবাকে পৃথিবী থেকে না সরালে এইসব কোনো কিছুই আর থামবে না। সিন কাট হলে আমরা দেখি মীরা একটা ওষুধ নিয়ে তার বাবার একটা সোডার বোতলের মধ্যে মিশিয়ে দেয়। আনন্দ যখন নেশা করবে বলে সেই সোডার বোতলটা নিয়ে যায় আর সেটা খাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। তারপর ললিতা ও মীরা আনন্দের রুমে যায়। আনন্দের রুমে গিয়ে ললিতা আনন্দকে একটা ইঞ্জেকশন দেয়, যেটা এতদিন সেই মহিলা ডাক্তারটা ললিতাকে দিত, সেই ইঞ্জেকশনটাই ললিতা আনন্দকে দেয়। তারপর ললিতা আনন্দকে বাড়ির যেখানে কালো জাদুর পুজো করা হতো সেখানে নিয়ে যায়। সেখানে থাকা একটা শঙ্খ দিয়ে ললিতা আনন্দকে মারতে থাকে। এরপর ললিতা ও মীরা আনন্দের মৃতদেহটাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর এই সিনটাই মুভির প্রথমেই দেখানো হয়েছিল। পরের দিন সকালে তাদের বাড়িতে পুলিশ এসে মাটি খুঁড়ে কয়েকটা কালো বিড়ালের কঙ্কাল উদ্ধার করে এবং সারাংপানিকেও গ্রেপ্তার করে। ললিতাকে একটা হোমে নিয়ে গিয়ে সেই বাড়িতে হওয়া ঘটনাগুলো জিজ্ঞাসা করলে ললিতা বলতে শুরু করে। ললিতা বলে, বাড়ির লোকের অমতে গিয়ে আমি আনন্দকে বিয়ে করেছিলাম। আমরা তিনজনে খুব ভালোই ছিলাম, কিন্তু এক পর্যায়ে আনন্দ কালো জাদু করা শুরু করে। প্রথমে ভেবেছিলাম সে হয়তো আমার আর আমার মেয়ের ভালোর জন্য এইসব করছে, কিন্তু তারপর দেখলাম যত দিন যাচ্ছে তত মানুষটা কেমন পশুর মতো হয়ে উঠছে। সেখানে থাকা মহিলাটি ললিতাকে তখন জিজ্ঞাসা করে, রামানাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে কি হলো? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় দরজায় কেউ একজন নক করলে যখন রামানা দরজাটা খুলতে যায় তখন রামানা দরজাটা খুলে দেখে আশ্রমে সেই লোকটা ললিতাদের সাথে দেখা করতে এসেছে। সেই লোকটা রামানাকে ললিতার সাথে দেখা করার কথা বললে রামানা বলে, ললিতা এখন অসুস্থ, তার সাথে দেখা করা যাবে না। এটা শুনে আশ্রমে সেই লোকটা চলে যেতেই যাবে, তখনই বাড়ির ভেতরে মীরাকে দেখতে পেয়ে বাড়ির ভেতরে যায়। মীরার এই রকম অবস্থা দেখে সে সন্দেহ করে রামানাকে বলে, আমি ললিতাকে না দেখে এখান থেকে কোথাওই যাব না। বাধ্য হয়ে রামানা ললিতার কাছে যায়। ললিতার সঙ্গে যদি লোকটার কথা হয় তাহলে এই বাড়ির মধ্যে কি কি হচ্ছে সেটা তো বাইরের সবাই জেনে যাবে। তাই রামানা ললিতাকে বেহুশ করার জন্য একটা ইঞ্জেকশন রেডি করে এবং তার পায়ের শিকলটা খুলে দেয়। কিন্তু রামানা পায়ে শিকলটা খোলা মাত্রই ললিতা উঠে বসে রামানাকে চেপে ধরে সেই ইঞ্জেকশনটা রামানার শরীরেই দিয়ে দেয় এবং সেই শিকলটা রামানার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। সিন বর্তমানে এলে আমরা দেখি পুলিশরা সেই আশ্রমের লোকটির কাছে গেলে সেই লোকটি বলে, সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না। ললিতা আর মীরাকে বাঁচানোর জন্য আমি আর ললিতা দুজনে মিলে তার মৃতদেহটা পুঁতে দিয়েছি। এবার সেই মহিলাটি ললিতাকে জিজ্ঞাসা করে, সবারই তো খোঁজ পাওয়া গেল, কিন্তু মীরা কোথায়? তখন ললিতা নিজের কষ্টটা চেপে বলে, ছোটবেলা থেকে তো আমার মেয়েকে আমি কিছুই দিতে পারিনি। মেয়েটার সঙ্গে যখন তার বাবা এভাবে অত্যাচার করত, ওই ঘরটা থেকে আমি প্রতিদিন মেয়েটার চিৎকার শুনতে পেতাম। তখন আমার খুব কষ্ট হতো, আমি কিছুই করতে পারতাম না। তাই আমি আমার মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখানে আমার মেয়েকে কেউ আর বিরক্ত করবে না। আমার মেয়েকে কখনোই আর কষ্ট পেতে হবে না, কোনোদিনও চোখ থেকে এক ফোঁটা জলও পড়বে না। ললিতার এইরকম কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা বুঝতে পারে যে সে মীরাকেও মেরে ফেলেছে। পুলিশ সেই বাড়ির পাশের একটা জমিতে মাটি খুঁড়তেই মীরার লাশটাও খুঁজে পায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের এই মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপর তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।